ফিরছি আর ফেরার পথে কটা চপ নিয়ে ফিরবো, মুড়ি দিয়ে খেতে হবে। কাকু আর কাকিমা আর সঙ্গে দুই পিসিমণি এসছেন, আমার ইউটিউব পরিবারের সদস্য। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি, আর আমাদের পাশের হোটেল আর এই হোটেল, দুটো হোটেল মিলে আমাদের গাড়ি টোটাল সবাই আছে। আর নিচে যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে চা আর বিস্কিট দেওয়া হচ্ছে, তার জন্য ফোন করে ডেকেও দিয়েছে। এর মধ্যে কাল রাত্রি 10:30টায় আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা ঠিক এইরকম। এখান থেকে ঢোকার পরে এখানে বাম দিকে একটা ওয়ার্ড্রোব আছে জামা কাপড় রাখার জন্য, আর একটা বেডসাইড টেবিল, আর এখানে বেড ছিল। আর বেডের ঠিক অপোজিট সাইডে আছে ওয়াশরুম, আর ঠিক তার বাইরে আছে ছোট্ট একটা ব্যালকনি। বিছানার ঠিক এই বাইরে এদিকে একটা ছোট্ট দরজা আছে, সেখান থেকে ছোট্ট একটা ব্যালকনি। দরজা দেওয়া হয়ে গেছে, চলুন নিচে গিয়ে দেখি চা টিফিন কি হয়েছে বা সবাই তৈরি হয়েছে কিনা। এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম আছে, এদিকে একটা আর ঠিক তার অপোজিট সাইডে দুটো। আর যদি ফ্যামিলি নিয়ে এসে রান্নাবান্না করে খেতে চান তার জন্য ব্যবস্থা আছে। এখানে গ্যাস, বেসিন, তারপরে গ্যাসের টেবিল সব কিছু রেডি করা আছে, আর বসে খাওয়ার জন্য চেয়ার টেবিলও আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আমরা সবাই তো আজকে বেড়াতে এসেছি এই দাদাদের সঙ্গে। আজকে আমরা এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো, তার জন্য সবাই বেরিয়েছি, যাচ্ছি। আর ম্যাডামটির সঙ্গে আছে, আর ছোট্টুর সঙ্গে আছে, আর সবাই আছে। আমাদের সঙ্গে এসেছে সবাই, এখানে বসে আছে দেখতে পাচ্ছেন রিসেপশনে। চা বিস্কিট সকালে অনেকেরই খাওয়া হয়ে গেছে। তোমাকে দিচ্ছে সকালে আমাদের চা আর বিস্কুট দিয়েছে, এখানে ভাড়ে দুধ চা আর 2টো করে বিস্কুট। আর সকালে টিফিনটা কোথায় রান্না হচ্ছে চলুন দেখি। হোটেল থেকে নামার ঠিক বাম দিকে সরুমতি যে গলিটা আছে ওইখানে আমাদের রান্না বান্নার আয়োজন চলছে। কালকে রাতেও রান্না হয়েছে, আজকে সকালে টিফিনটা এখন তৈরি হচ্ছে। আর টিফিনে কি আছে চলুন গিয়ে জেনে নিই। আর 2টো বিস্কুট দিন না। আজকে সকালে ফার্স্ট সকালে দুধ চা, লিকার চা। আচ্ছা, টিফিনের জন্য ঘুগনি আছে, লুচি আছে, সিমাই আছে, আর মুড়ি আছে, যে যেটা খেতে পারো। এখন আমি লুচি রেডি করতেছি। আমরা এখন ঠাকুর দর্শন করতে যাব। পুজোর সামগ্রী ঠাকুর মশাইয়ের কাছে দেওয়া হয়ে গেছে। চা খেয়ে এখন যাব সবাই মিলে ঠাকুর দর্শন করতে, জগন্নাথ দর্শন করতে যাব এখন আমরা। 7:30 বাজে এখন। রান্নার আয়োজন চলছে হোটেল থেকে নামার ঠিক বাম দিকে এই জায়গাটা। এখান থেকে দেখতে পাচ্ছি হয়েছে, আর ঠিক এতটা লম্বা। মোটামুটি সকালে টিফিনটা চাপানো হয়ে গেছে। সকালে টিফিনে থাকছে লুচি আর ঘুগনি, সঙ্গে সিমাই, আর কেউ যদি মুড়ি খেতে চান তো মুড়ি। এখানে লেচিগুলো কাটা হয়েছে, আর সেদিকে তরকারি চাপানো হয়েছে। রেডি হয়ে গেছে। ওটা তাহলে দুপুরে রান্না হচ্ছে। সকালবেলা সবাই চা বিস্কিট খেয়ে মন্দিরে দর্শন করতে যাচ্ছে, আর পুজো দিতে যাচ্ছে। আর পুজো দিয়ে এসে দর্শন হয়ে গেলে তারপরে টিফিন করে একসঙ্গে সবাই স্নান করতে যাওয়া। আরে কোথায় যাচ্ছে?
মন্দির দর্শনে যাওয়ার আগে সবাই জনপ্রতি 201 টাকা করে পুজোর জন্য দিয়ে নাম লেখাচ্ছে। পুজোর প্রসাদ হোটেলেই ওনারা পৌঁছে দেবেন। এখানে নাম লেখানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপর সবাইকে নিয়ে উনি যাবেন মন্দির দর্শনে। যা খুব ভালো হলো, পুজো আর মন্দিরে লাইন দিতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট হোটেল থেকে লাইন দিয়ে পয়সা পেমেন্ট করে দিচ্ছি, আর প্রসাদ এখানেই আবার পেয়ে যাবো। আমাদের লাইন দিতে হবে। আজকে যেহেতু একাদশী আছে একটু বেশি ভিড় হবে। রিসেপশনে এখন পুজো দেওয়ার জন্য নাম লেখানো চলছে, আর জনপ্রতি 201 টাকা করে পুজো আর কি। একটা পুজো আপনি যদি দেন 201 টাকা, নামটা লিখিয়ে তারপরে উনি কমপ্লিট করলে সবাইকে নিয়ে ঘুরতে বেরোবেন, মানে মন্দির দর্শনে নিয়ে যাবেন। এবার আপনি যদি চান অটোতে করে যাবেন, না হলে হেঁটে গেলে ওনার সঙ্গে নিয়ে যাবেন। সবাই মিলে বেরিয়েছে এখন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শনের জন্য। যদি কেউ হেঁটে যেতে চান হেঁটে যাবেন, নাহলে যদি অটোয় যেতে চান তাহলে অটোতে করেও যেতে পারেন। আর ওখানে জুতো মোবাইল রাখার জন্য জায়গা আছে, কিংবা অনেকে আবার এখানে জুতো খুলে রেখেও যাচ্ছে। যদি কেউ হারিয়ে যান, রাধা গোবিন্দ রিসোর্ট, এই কথাটা মনে রাখবে, হোটেলের নাম রাধা গোবিন্দ রিসোর্ট। তাহলে এখানে এসে চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি। গাইড দাদু চলেছে সামনে, আর পেছনে আমরা সবাই। একটাই উদ্দেশ্য আমাদের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন। আজ যদিও একাদশী আছে, তাই দর্শন হয়তো একটু দেরি হবে, কিংবা ভিড়ও হতে পারে। সে যাই হোক, এখন এগিয়ে চলি, যা হবে মন্দিরে গিয়েই দেখা যাবে। হোটেল থেকে মন্দিরে পৌঁছতে পায়ে হেঁটে প্রায় সময় লাগলো মিনিট 10-এর কাছাকাছি। মন্দিরের কাছে প্রায় আমরা সবাই পৌঁছে গিয়েছি। মন্দির চত্বরের বাইরে এই জায়গাটি হলো পার্কিং জোন। এখন আগের থেকে মন্দির চত্বর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে তোলা হয়েছে। প্রথমেই আমাদেরকে যেতে হবে শু স্ট্যান্ডে, সেখানে সমস্ত জিনিসপত্র জমা করে তারপর মন্দিরের ভেতরে প্রবেশের পালা। আমরা যদিও ঢুকবো পশ্চিম দুয়ার দিয়ে। সবাই মিলে আমরা চলে এসেছি, এখন মন্দির দর্শনে যাব। ক্লক রুমে ক্যামেরা, মোবাইল, ছাতা সব কিছু জমা দিয়ে ভেতরে দর্শন করে আসি। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই মনে মনে। আপনারা সবাই জানেন যে মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, জুতো, চামড়ার তৈরি জিনিসপত্র, ছাতা, নেশা জাতীয় দ্রব্য এবং কোনো রকম অস্ত্র বহন করা নিষিদ্ধ। তাই মন্দিরে প্রবেশের আগে মন্দির চত্বরের বাইরে ভালোভাবে ঘোরাঘুরি করুন, 2-4টে ছবিও তুলুন, তারপরে ক্লক রুমে সব জমা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করুন। তবে অবশ্য মন্দির দর্শনের সময়ের উপর নির্ভর করে। যদি এমন হয় সময় চলে যাবে, আপনি ভেতরে ঢুকলেন না, গিয়ে দেখবেন মন্দির দর্শনের জন্য গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে, তখন আপনার দর্শন করতে অনেকটা দেরি হয়ে যাবে। এখানে মন্দিরের ভেতরে দর্শনের জন্য কোনো রকমভাবে হাফ প্যান্ট পরে কাউকে অ্যালাউ করা হয় না। আমার নিজের চোখের সামনে দেখা একজন দর্শনার্থী এই সমস্যায় পড়েছিলেন। আপনাদের সঙ্গে আগেও পরিচয় করিয়েছি, কাকু আর কাকিমা, আর সঙ্গে 2 পিসিমণি এসছেন, আমার ইউটিউব পরিবারের সদস্য।
পরিচয় করানোর জন্য এটা বলতেই হয়। আমার পরিবার তা নিয়ে সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি, মন্দির দর্শনে একসঙ্গে এলাম। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব, ক্লক রুমে সব কিছু রেখে দিয়ে চলুন। ওনারা এসেছেন আমাদের সঙ্গে একই গাড়িতে, কিন্তু ইউটিউব পরিবার আমাকে বলতেই হয় আপনাদের পরিচয়টা দেওয়ার জন্য। কিন্তু আমার কোনোদিন মনে হয় না যে আমি নতুন দেখছি, মনে হয় আমার বাড়ির বাবা মা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা যেমন, পিসিমণি ঠিক তেমনই। এইমাত্র আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক মন্দিরের ভেতরে আমরা আটকে ছিলাম। মন্দির দর্শনের জন্য এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, তবে এই বছর গিয়ে আমি নতুন দেখলাম যে রান্নাঘরে ঘুরে দেখার জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট করা হয়েছে। মন্দিরের 4টি প্রধান দরজা আছে। প্রথমটি হলো সিংহদুয়ার, এটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার, পূর্ব দিকে অবস্থিত। দুই পাশে দুটি বিশাল সিংহের মূর্তি রয়েছে। এই দরজা দিয়ে প্রবেশ করলে আপনার দর্শনের জন্য অনেকটা লাইন দিতে হয়, আর আপনি যদি পশ্চিম দুয়ার অর্থাৎ হস্তিদ্বার দিয়ে ঢোকেন তাহলে এখান থেকে আপনার দর্শনের জন্য লাইন অনেকটাই কম দিতে হবে। এছাড়াও রয়েছে অশ্বদ্বার, যেটি দক্ষিণ দিকে অবস্থিত। আরেকটি হলো উত্তর দিকে অবস্থিত ব্যাঘ্রদ্বার। তিনটে রথ পরপর দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে রথযাত্রা চলে গেল, এখনো ওখানে রাখা হয়েছে রথগুলো। আর ভগবানের খুব সুন্দর গান বাজছে। সকালবেলা পরিবেশটাও আরও সুন্দর, মেঘলা। এমনিতেও প্রতি বছর ছুটে আসা মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শনের জন্য দর্শন ভালোভাবে হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। জয় জগন্নাথ। এখানে এখনো 3টি রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের রং হয় লাল ও হলুদ, যার উচ্চতা প্রায় 45 ফুট এবং চাকা থাকে 16টি। বলভদ্রদেবের রথের নাম তালধ্বজ, রং থাকে লাল ও নীল, উচ্চতা প্রায় 43 ফুট আর চাকা থাকে 14টি। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, যার রং থাকে লাল ও কালো আর উচ্চতা প্রায় 42 ফুট, চাকা থাকে 12টি। বেলা অনেক হলো, আমাদের সকাল থেকে টিফিন করা হয়নি। ভগবান দর্শন করে তারপর হোটেলে গিয়ে টিফিন খাবো, তাই প্রায় 11টার বেশি হয়ে গেছে। আর দেরি করবো না, চলুন হোটেলে ফিরে যাই, গিয়ে টিফিন করে সমুদ্রে স্নান করতে যাব সবাই মিলে। মামা এসো, মাম্মি চলে এসো। এখন চলেছি হোটেলের দিকে। আপনারা চাইলে এখান থেকে টোটোতে করেও যেতে পারেন, 150 কিংবা 200, তবে একটু বার্গেনিং করবেন, তাহলে আশা করি কম হবে। মন্দির থেকে হোটেলে পৌঁছতে পায়ে হেঁটে প্রায় মিনিট 10 লাগবে। যাওয়ার পথে রাস্তার দুপাশে বিভিন্ন রকম দোকানপাট, মানুষজন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মন্দির থেকে আমরা হাঁটা শুরু করেছি, হেঁটে হেঁটে আবার হোটেলে ফিরছি। আর ফেরার পথে কটা চপ নিয়ে ফিরবো, মুড়ি দিয়ে খেতে হবে। কত করে এটা? 140 টাকা কেজি। এটা কি আলু ভর্তা? টাকা বলে মিষ্টি, টাকা বলে এটা নাশপাতি। 500 নি। হোটেলে ফেরার সময় এই ফলটা নিচ্ছি, এটা 140 টাকা কেজি, 500 গ্রাম নিচ্ছি। ফল খেতে তো ভীষণ ভালো লাগে। একদম মিষ্টি। এই ফলটার নাম হচ্ছে নানা ফল। আর এখানে নাশপাতিও আছে, পেয়ারা আছে, বেদানা, মানে এটা কাঁচা নাশপাতি? না
এবারে মেয়ের পছন্দের দুটো আপেল নিয়েছি আর ওর বাবার জন্য নেব বেদানা। খিদে পেলে যা দেবো সব নিয়ে নেবে শরীর। না তবুও মুড়ির খিদে পেয়েছে। মুড়ির খিদে এ ফল টল খেলে এখন হবে না। ফলগুলো নিয়েছি টিফিন করার পরে কিংবা দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়া হবে। আমার ব্যাগে অন্য কোনো মাল পাটা আছে দেখি। বেলা অনেক হলেও মন্দির থেকে ফিরে প্রায় খাওয়া দাওয়া সেরে আমাদের 12:30 বেজে গেছে। এখন সমুদ্রের ধারে স্নান করতে যাওয়ার জন্য জল তো নিতেই হবে, কারণ ওখানে নোনা জল আর অত স্নান করলে কষ্ট করে জল পিপাসা প্রচুর পায়। আজকে আর ওখানে খেতে যায়নি। টিফিনে আমাদের ওখানে ছিল লুচি, ঘুগনি আর সিমাই, আর যদি লুচি না খান তাহলে মুড়ি। রাস্তায় আসার সময় দেখলেন যে চপ কিনে নিয়ে এসেছিলাম, সেই চপ দিয়ে বসে মুড়ি খেয়ে নিয়েছি। সকাল থেকে খাওয়া নেই তো প্রচণ্ড খিদে পেয়েছে, তা বেরিয়েছি এখন সবাই মিলে স্নান করতে। আমার মেয়ে চলে গেছে, তার দেরি আর তো সইছে না, এতটা বেলা হয়ে গেছে। স্বাভাবিক বাচ্চারা আসে সমুদ্রে স্নান করার আনন্দ নেওয়ার জন্য, তাই একাদশী দর্শন হতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে দেরি। চলুন বেরিয়ে পড়ি সবাই মিলে, আজকে স্নান করবো একসঙ্গে, প্রচুর আনন্দ করবো। আজকে হচ্ছে সোনু আমাদের সবার ব্যাগপত্র, মোবাইল, ক্যামেরা যা আছে নিয়ে ও সমুদ্রের জলের উপরে বসে থাকবে, আমরা স্নান করবো, ঠিক তো? হ্যাঁ ও পুরী এসে আই লাভ দীঘা বলেছে। চলো চলো, একদমই ঠিক হয়নি এটা। চলুন হেঁটে হেঁটে আবার। হোটেল থেকে সমুদ্র সৈকত পায়ে হেঁটে প্রায় মিনিট 5 রাস্তা। সবাই মিলে আনন্দের সহিত চলেছি স্নানের উদ্দেশ্যে। এখন আকাশে ঠিক সেইভাবে সূর্যের দেখা মিলছে না, মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশে স্নান করতে খুবই ভালো লাগবে। যদি আকাশে প্রচণ্ড রৌদ্র থাকে তাহলে স্নানের সময় একটু কষ্ট হয়, বালিগুলো গরম হয়ে যায়। নাম তো ভয় লাগছে আমার। হ্যাঁ ভয় লাগারই কথা। আমরা দীঘাতে একাদশী তো ওই জন্য একটু জোর। এবার বাড়ি নিয়ে তবে শীতকাল হলে কিছুটা কম। বিশেষ করে খোঁজ দেখেছো কোথায় চলে গেছে। আমরা সবাই সমুদ্রের ধারে চলে এসেছি, গাড়ির বাদবাকি জনকে এখন খুঁজে পাচ্ছি না। স্বাভাবিক সবাই তো আগে আগে একসঙ্গে আসা হয়নি, তাই খুঁজেও পাওয়া যাবে না। বাচ্চাগুলো দেরি সহ্য হচ্ছে না, তারা চলেও গেছে। চলুন নেমে যাই, আর দেরি করলে ওরা আবার বিরক্ত হয়ে যাবে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।